আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন হাকিম থেকে তেলাওয়াত শুনলাম এবং তার সরল অর্থ শুনলাম। এ পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী শোরা সদস্য ক্যান্টনমেন্ট থানার অন্যতম দায়িত্বশীল আমি আলী জিন্না ভাইকে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলী জিন্না ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত পরিচালক, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা ক্যান্টনমেন্টের আমাদের এখানকার সংগ্রামী পরম বৈশাখ সদস্য এবং আমাদের কমিশনার প্রার্থী আনোয়ার হোসেন ভাই এবং বিভিন্ন স্তরে দেশশীল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ক্যান্টনমেন্ট কর্তৃক আয়োজিত আজকের যে এই প্রোগ্রামটা আপনাদেরকে অনেক কষ্ট লাগতেছে, আমাদের কষ্ট লাগতেছে, আপনাদের কষ্ট হচ্ছে, যেহেতু অনেক দূরে থেকে আসছে, সেই কালিয়াবাড়ি থেকে আবার মাটিকাটা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছে। বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ কায়েম করতে চায়। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ যখন প্রতিষ্ঠিত হবে তখন আপনাদেরই কষ্ট করে আর এখানে আসতে হতো। যদি যেদিন জামাত ইসলামী ক্ষমতা যাবে ওই দিন আপনাদের ধারে ধারে ঘরে ঘরে এগুলোকে আপনাদের পৌঁছে দিবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব ভবিষ্যতে কেবল একটা নির্বাচন শেষ হয়ে গেল যাতে এই নির্বাচনে আমরা সফলতা না হলেও অনেকটা সফলতা অর্জন করেছি। আমরা তো সবাই চেষ্টা করেছি, অনেক কষ্ট করেছি, অনেক ভোট দিয়েছি। আর এরপরেও আমাদের একটা স্থানীয় নির্বাচন হবে। আমাদের স্বামী আছে, আমাদের জামাত ইসলামী কর্তৃক মনোনীত কমিশন মূল্যবান কথা রাখবেন। উনি প্রার্থী যখন আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা সবার দোয়া করবেন এবং এখন থেকে কষ্ট করে আপনারা ভোট দিয়েছেন, আপনারা ভোট দিন। আর আমাদের যে কাজকর্মগুলো, এই কাজকর্মগুলো আপনারা সহযোগিতা করবেন, তাহলে আমরা ভবিষ্যতে আমরা কামে হতে পারবো। তাহলে আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ যে আমরা স্বপ্ন দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল, জামাত ইসলামী হুবহুব এমন একটা রাষ্ট্রকে কায়েম করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা সকলে যদি সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। এর মাধ্যমে আমরা দুনিয়াতে আমরা কি শান্তি পাবো এবং পরকালে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।